আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে দুবাইয়ের ভিজিট ভিসা এবং লেবার ভিসা নিয়ে আপনাদের কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। বর্তমান আপডেট অনুযায়ী ভিজিট ভিসার কি পরিবর্তন হয়েছে, ফ্যামিলি ভিসার কি পরিবর্তন হয়েছে এবং লেবার ভিসার কি পরিবর্তন হয়েছে, কোন কোন ক্যাটাগরিতে লোক আসতেছে বা ভিজিট ভিসায় এখন বর্তমানে লোক আসতেছে কিনা, সমস্ত কিছু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু ভিজিট ভিসা এবং লেবার ভিসা ক্যাটাগরিতে যে ভিসাগুলো দুবাইয়ে আপনারা অনেকে মনে করতেছেন যে বন্ধ রয়েছে, কিন্তু বন্ধুরা আমি প্রথমে ভিজিট ভিসার কথাটা বলছি। ভিজিট ভিসা যদি দুবাই বন্ধ করে দেয়, এক্ষেত্রে কিন্তু দুবাই আরব আমিরাত কিন্তু আপনার ভিজিট ভিসা দিয়ে অর্থাৎ ভিজিটরদের দ্বারাই এই এত উপরে এসেছে। দুবাই কোনো দিন কিন্তু আপনার ভিজিট ভিসা বন্ধ করবে না। দুবাইয়ের ভিজিট ভিসা পূর্বের তুলনায় একটু নিয়মকানুন চেঞ্জ হয়েছে এবং খরচটা একটু বেড়ে গেছে, যার কারণে অনেকের ভিসাটা রিজেক্ট হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে নিয়মকানুনের পরিবর্তনের ফলে অনেকেই আপনার সঠিকভাবে ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারতেছে না, যার কারণে হচ্ছে রিজেক্ট করতেছে। এই রিজেক্ট করার কারণে অনেকে মনে করতেছে ভিসাটি বন্ধ, কিন্তু সত্যি কথা বলতে ভিজিট ভিসা কিন্তু বন্ধ হয়নি এবং পূর্বের থেকে আপনার পূর্বের যে ভিজিট ভিসা অ্যাপ্লাই করার সাথে সাথে হয়ে যেত, কিন্তু যেটা রিজেক্ট হয়ে যেত সেটা কিন্তু টাকা রিটার্ন পাওয়া যেত না, কিন্তু বর্তমানে আপনার রিজেক্ট হলেও আপনার টাকাটা ফেরত পাবেন। এই একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানানো ছিল। বর্তমানে কিন্তু আপনার ভিজিট ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার টাকাটা ফেরত পাবেন। এবং বর্তমানে ভিজিট ভিসা কিন্তু লোক যাচ্ছে, আপনারা পূর্বে জানেন যে আপনার হচ্ছে শুধু ভিসাটি নিয়ে এবং $2,000 মতো নিয়ে গেলে আপনার কিন্তু ভিজিট ভিসা যেতে পারতেন, কিন্তু বন্ধুরা বর্তমানে কিন্তু ভিসাটার খরচ অনেক বেশি বেড়ে গেছে এবং আপনার কিন্তু 3,000 দিরহাম অথবা 6,000 দিরহামের মতো $3,000 উপরে নিয়ে যেতে হয় আপনার ভিজিট ভিসার ক্ষেত্রে। এটা আপনার বাংলাদেশ এয়ারপোর্টে দেখিয়ে যেতে হয়, যার কারণে কিন্তু অনেকে মনে করতেছে যে ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে। এছাড়াও বন্ধুরা, যারা মূলত আপনার ভিজিট ভিসা যে আপনার হচ্ছে অন্য কোনো ভিসাতে ট্রান্সফার করতে যাচ্ছে, সেটা কিন্তু অনেকটাই হচ্ছে আপনার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে কিন্তু এই সিস্টেমটা কিন্তু চালু থাকলেও কিন্তু এটা অনেকটা কঠিন হয়ে গেছে। এবং যারা মূলত ফ্যামিলি ভিসায় যায়, তো তারা কিন্তু পূর্বে একটা অ্যাপসের মাধ্যমে খুব সহজে ভিসা করতে পারতো এবং সেখানে গিয়ে আপনার হচ্ছে সেটেল হতে পারতো, কিন্তু বর্তমানে কিন্তু আপনার সেই অ্যাপসের যে সিস্টেমটা সেটা একটু কঠিন করে দিয়েছে, যার কারণে কিন্তু অনেকে মনে করতেছে যে দুবার ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে। জি না ভাই, দুবার ভিজিট ভিসা কিন্তু বন্ধ হয়নি। দুবার ভিজিট ভিসা বন্ধ হলে কিন্তু দুবাই এত উপরে উঠতে পারতো না, কারণ দুবাই কিন্তু এমন একটি শহর যেটা শুধুমাত্র ভিজিটরদের দ্বারাই অর্থাৎ পর্যটকদের দ্বারাই এতটা উন্নত হয়েছে এবং এতটা হচ্ছে উপরে উঠেছে, যার কারণে কিন্তু দুবার ভিজিট ভিসা সহজে বন্ধ হবে না। এখন কথা হচ্ছে দুবাইয়ের হচ্ছে লেবার ভিসা। তো দুবাইয়ের লেবার ভিসা বন্ধুরা বর্তমানে কিন্তু লোক যেতে পারতেছে, কিন্তু শুধুমাত্র আপনার যেগুলো হচ্ছে হাই ডিমান্ডেবল এবং হাই পেশা সেগুলোতে। বর্তমানে কিন্তু ক্লিনার ভিসা এবং লেবার ভিসা লোক যাচ্ছে না, কম যাচ্ছে অথবা বন্ধ হয়েছে, কিন্তু আপনার যেগুলো হচ্ছে হাই পেশা অর্থাৎ আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে উকিল, এই সমস্ত যে ভিসাগুলো, এই ভিসাগুলোতে হচ্ছে আপনার লোক বর্তমানে যেতে পারতেছে। এবং দুবাই ভিসা যাওয়ার পর যে ভিসার হচ্ছে ট্রান্সফারটা, সেটা আমি পূর্বে একটা ভিডিওতে আপনাদের বলে দিয়েছি, আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।